হ্যালো হ্যালো 213 আন্দামান বলছি, কিছু ভাইটাল ক্লু পেয়েছি। আমি খুব চেষ্টা করছি তাড়াতাড়ি পাঠাবার। ওভার। শুনুন শুনুন। কি হয়েছে আপনার? কে মেরেছে? ও হ্যাঁ? ও আচ্ছা, আপনি আপনি কি এখানে থাকেন? না, আমি এখানে বেড়াতে এসেছি। কোথায় কোথায় উঠেছেন? আন্দামান হোটেলে। আচ্ছা আচ্ছা, এটা এটা খুব দরকারি কাগজ, দেশের মঙ্গলের জন্য। আপনার কাছে রাখুন, আমি আমি পরে। আরে এ তো আমাদের সিআইডি অফিসার সমর চ্যাটার্জি। ওই যে ওই স্যার, যে, ওই লোকটা। ধরো ধরো ওকে। সে কি? তারপর? তারপর আর কিছুই আমি জানি না। একটা ট্যাক্সি নিয়ে আমি হোটেলে পালিয়ে এসেছি। আমার ভীষণ ভয় করছে মামুনি। ভয় কি আমারও কম করছে? শোন, যা হবার হয়ে গেছে একথা কাউকে বলিস না। কেউ জিজ্ঞেস করলে বুদ্ধি করে এড়িয়ে যাবি, বুঝলি? ভাবছি আমি কলকাতা ফিরে যাব। টাকা পয়সা শেষ হয়ে গেছে। ফিরে আসবি? হ্যালো, ফিরে আসবি কেন? কাল আন্দামান ওয়েস্ট সাইড হোটেলে অবিনাশ তোর সঙ্গে দেখা করবে। না না না, টেলিফোনে আমার সঙ্গে সেই কথাই হয়েছে। হ্যাঁ, তো যা যা দরকার ও সব ব্যবস্থা করে দেবে। আমি কি করে চিনবো? না না, চিনতে অসুবিধা হবে কেন? শোন, অবিনাশ একটা সাদা স্যুট পরে আসবে, আর ওই কলারে একটা লাল গোলাপ থাকবে। দাও, আমাকে দাও। আর শোন, একটা কাজ করবি, তুই একটা লাল ড্রেস পরে নিবি। হ্যাঁ হ্যাঁ, আমাকে বলেছে ও সকাল 10টায় যাবে। সকাল 10টার সময়? ঠিক আছে। হ্যালো। হ্যালো, বসতে পারি? প্লিজ। থ্যাংক ইউ। এ কি দুজনের খাবার? আপনার জন্য অর্ডার দিয়েছি। আমার জন্য? হ্যাঁ। মানে আপনি বোধহয় মানে আমার পরিচয়। হ্যাঁ, আমি জানি। মামুনি আমায় ফোন করে সবকিছু বলে দিয়েছে। মামুনি? হ্যাঁ। বাবা, আপনার জন্য অপেক্ষা করতে করতে আমার ভীষণ খিদে পেয়ে গেছে। তা এতক্ষণ খাননি কেন? ভীষণ উত্তেজনায়। উত্তেজনা? আসলে যা হবার হয়ে গেছে একথা কাউকে বলিস না। কেউ জিজ্ঞেস করলে বুদ্ধি করে এড়িয়ে যাবি, বুঝলি? আপনি কিন্তু আমাকে উত্তেজনার কারণটা বললেন না। মানে উত্তেজনা মানে ওই মানে আপনার জন্যে। আমার জন্যে? হ্যাঁ, মানে মামুনি এমন করে ফোনে বললেন, আমি ভাবলাম ইয়াব বড়া কাঁচা পাকা গোপ নিয়ে, পাকা পাকা চুল নিয়ে একটা লোক এসে আমার সামনে হাজির হবে। তা এখন আমি কেমন দেখছেন? ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এখন আপনার উত্তেজনা কমলো? না না, বাড়লো। বাড়লো? হ্যাঁ, মানে ভীষণ মজা হবে। কত জায়গায় আমি বেড়াতে পারবো। আপনি আমাকে কোথায় প্রথমে নিয়ে যাবেন? আপনি যেখানে বলবেন। আপনি যেখানে নিয়ে যাবেন। আমি যেখানে নিয়ে যাব? চলুন। এই বসুন। হ্যাঁ? খাবারটা খান। ও হ্যাঁ 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 হ্যাঁ। দেখুন, দেশের স্বাধীনতার জন্য যারা লড়াই করেছিলেন তাদেরকে ইংরেজ সরকার শুধু এখানে বন্দি করে রাখেননি, তাদের উপরে অত্যাচার করে এইভাবে পঙ্গু করে রেখেছিলেন।
চলুন, ওদিকে আরো ছবি আছে, চলুন দেখাচ্ছি, চলুন চলুন চলুন। সব দেখা হলো? না, সবে তো এলাম, এই সেলুলার জেল দিয়ে আরম্ভ করলাম। আসলে আমি আন্দামানে থাকি, তবু সব জায়গার খবর রাখি না। নো প্রবলেম, আমি গাইড, আমি আপনাকে সব জায়গায় দেখিয়ে দেবো। আমার এই টুরিস্টদের সঙ্গে আপনি দেখবেন। এবার আমরা কোথায় যাবো গাইড? আচ্ছা, ওই জঙ্গলের দিকে গেলে হয় না? না 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 না, ওই জঙ্গলে যাওয়া একদম ঠিক হবে না, বিশেষ করে মেয়েদের সঙ্গে তো একেবারে না, একদম তাহলে তো ডেঞ্জারাস। আরো যাব। হ্যাঁ মানে এতজন আছি আমরা, বিপদ কিসের? হ্যাঁ, নো প্রবলেম, চলুন লেটস গো। আমাদের ওই জঙ্গলে যাওয়াটা বোধহয় ঠিক হয়নি। আপনি জোর না করলে বোধহয় ভালো করতেন। উফ বাবা, কি ভয়ঙ্কর অভিজ্ঞতা। হ্যাঁ ভয়ঙ্কর, কিন্তু শেষটা খুব মিষ্টি। সাহেবি কায়দায় গুড নাইট করবেন না? গুড নাইট। গুড নাইট। হ্যালো, হ্যালো ম্যাডাম, আপনার সঙ্গে এক ভদ্রলোক দেখা করতে এসেছেন, ওপরে পাঠিয়ে দেবো কি? এত রাতে আমার সঙ্গে দেখা করতে চান? ইয়েস ম্যাডাম, না, বলুন কাল সকালে দেখা করব। কিন্তু উনি আজ রাতেই দেখা করতে চাইছেন। ওকে, পাঠান। যান। আপনার কাছে হাত জোড় করছি, আমাকে আর কয়েকটা দিন সময় দিন। আমি যেমন করে পারি আপনার সব টাকা মিটিয়ে দেবো। আপনার কাছে হাত জোড় করছি, আর কয়েকটা দিন সময় দিন। ভট্টাচার্য মশাই, অভাবী মানুষ মেয়েকে নিয়ে কোথায় যাবে বলুন? লক্ষণদা আসলে ঠিক টাকা দিয়ে দেবে। তুমি কে? দরদ যে একবারে উতলে উঠছে। এই বিধবা বেটির ক নম্বর নাগর তুমি? চাকতে না পারি, চোখে দেখেও তো সুখ নাকি? বাপের বসি সব কথা বলতে লজ্জা করে না? ছাড়লেই হবে না, আজ রাতের মধ্যে টাকা না দিলে আমার ঘর ছেড়ে দিতে হবে। এ কথা আমি তোমাদের আগের থেকে বলে দিচ্ছি। পার্টি অফিসে তো বলেই তখন কিন্তু আমি কারো মস্তানি সহ্য করব না। এই চল চল সব। মা, ও মা, মালতি, আরে কোথায় গেলি? আরে মাধব, কি হয়েছে রে? এসব জিনিসপত্র ছত্রাকার? কি আর হবে, জীবন থেকে শুধু পালিয়ে বেড়ালে এরকমই হবে। হ্যাঁ, কি বলছিস তুই? লক্ষণদা, হাত দুটো দিয়ে শুধু জাগলিং না খেলে অন্তত পক্ষে একবার প্রমাণ করো যে তুমি হাত দুটো দিয়ে অনেক কিছু করতে পারো, তাহলে এই সংসারটা বরং কোনো রকমে বাঁচবে। কি বলে গেল মাধব? কিছুই বুঝতে পারলাম না। মা, এসব ফেললো কে গো? ও মা, বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে। তোর মতন ছেলে না থাকাই ভালো। আমি জানবো আমার কোনো ছেলে নেই। বেরিয়ে যা। মা কি বলছো তুমি? মালতি মা কি বলছে রে? এসব জিনিস বাইরে কে ফেলেছে? হ্যাঁ, বাড়িওয়ালা বলে গেছে আজকের মধ্যে যদি টাকা দিতে না পারো তাহলে আমাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে। আর তাছাড়া
বাজে বাজে কথা বলে গেছে দাদা ভাই। মালতী, ওকে এসব কথা বলে কি হবে? দুদিন বাদেই তো হুট করে বাড়ি থেকে চলে যাবে। সমস্ত ছেলে যে মা বোনের ইজ্জত রাখতে পারে না, সে আবার মানুষ? এই আমি তোমার গা ছুঁয়ে শপথ করছি মা, আর কখনো ঘর ছেড়ে পলাবো না, আর কখনো তোমাদের ছেড়ে চলে যাব না। আমি যেখান থেকে পারি, যেমন করে পারি টাকা আনবো, এই ঘরে ভাড়া দিব, তোমাদের মুখে খাবার দিব। মনে করুনি মা, আমি তোমার ছেলে। আমি টাকা আনতে যাচ্ছি, রোজগার করে আমি টাকা আনতে যাচ্ছি। দেখছো কি? এগুলো রাখো। টাকা চাই না তোমার? চাই তো, কিন্তু আপনি কে বটে? আজ রাতের মধ্যেই তো তোমার টাকা চাই। কি ঠিক বলছি? আপনি ঠিক বটে, কিন্তু এইসব কথা আপনি জানেন কি করে? আপনি কে বটে? প্রশ্ন করো না, যা বলছি তাই করো। এগুলো রাখো। এই ম্যাম সাহেব, আমার টাকার দরকার আছে বটে, কিন্তু আমি ভিখারি নই। আপনার টাকা এমনি এমনি লিবো কেন? এমনি এমনি আমিও তোমায় টাকা দেব না। তোমার দরকার টাকা, আর আমার দরকার তোমাকে। টাকা না দিলে বাড়িওয়ালা তোমাদের গলা ধাক্কা দিয়ে বার করে দেবে। মা বোনের হাত ধরে নিয়ে গিয়ে কোথায় দাঁড়াবে? রাস্তায়? তোমার বোনের ইজ্জত নিয়ে শিয়াল কুকুরেরা ছিনিমিনি খেলবে, খেলবে না? ম্যাম সাহেব, এখনো বলো, চাও না তুমি টাকা? শুনবে না আমার কথা? করবে না আমার কাজ? করবো ম্যাম সাহেব, করবো। আপনার কাজ আমি করে দিব বটে। এ আমার মা বোনের ইজ্জত নিয়ে ওরা ছিনিমিনি খেলবে, এ কখনো হতে পারে না। আপনি আমায় বলুন কি করতে হবে। সময় এলে সব বলবো, এখন এগুলো রাখো। কি হলো, ধরো। ও হ্যাঁ, হ্যাঁ? কালই তোমাদের সকলকে বাড়ি খালি করে আমার সঙ্গে যেতে হবে। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা ম্যাম সাহেব, আমায় কি করতে হয় বললেন না তো? তোমার প্রথম কাজ হলো এই মানুষটা, আরে মানে এই লোকটাকে তোমায় হতে হবে। আরে এই বাস, এই তো আমার মতো দেখতে বসে। চুপ! তোমার মতো দেখতে, কিন্তু তুমি নও। তোমাকে এই লোকটা হতে হবে। এ দাড়ি, এত বড় চুল। ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি তোমায় তৈরি করব। আর হ্যাঁ, একটা কথা, এখানে তুমি কারোর সাথে মিশবে না। খুব প্রয়োজন না পড়লে তুমি বাড়ি থেকে বেরোবে না, এমনকি এখানেও আসবে না। হ্যাঁ। স্টেপ বাই স্টেপ তুমি সব জানতে পারবে। আশ্চর্য, অবিশ্বাস্য। দাঁড়ান, এই পাঞ্জাবি পাজামাটো আমি খুলে ফেলি। আরে আরে, কি কি করছো কি? এটি বলে আমি হাঁটতে লাগছি গো, মনে হচ্ছে আমার অঙ্গে কিচ্ছুটি নাই। বাইরের হাওয়া ফস ফস করে ভেতরে সিঁদুচ্ছে। দেখো, এটা পরে কয়েকদিন অসুবিধা হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। কিচ্ছুটি হবেনি গো, কিচ্ছু হবেনি। এই নকল দাড়ি, এই পরচুলা, ভেতরে উকুন ঠাসা, কটকট করে কামড়াচ্ছে। কামড়াক, অনেক টাকা দিয়েছি তোমায়, সহ্য করতে হবে। নাও ওয়াক। পাক। আরে এটা কি হচ্ছে নাকি? কেন, আপনি বললেন তো ওয়াক। ওয়াক মানে তো বমি। ওরে বাবারে, ইংরেজি জানি গো। আরে এই ওয়াক মানে সেই ওয়াক না। ওয়াক মানে বমি নয়, মানে হাঁটো হাঁটো। ও ওয়াক মানে হাঁটো হাঁটো, হ্যাঁ। তো হাঁটো। লেফট রাইট
ম্যাম সাহেব, আমি তো হাঁটলাম বটে ওয়াক। আমি আমি শামুর হাঁটা চেয়েছি, শামুর। দিখাই দেন না কেন? আহ, দেখো, ফলো মি। কি তুমি হাসছো কেন? ম্যাম সাহেব, আপনাকে দেখে মনে হচ্ছে কি আপনি মেয়ে ডাকাত ফুলন দেবী। একদম চুপ, এক চড় মেরে গাল ফাটিয়ে দেবো। শামুর মতো কথা বলো, শামুর মতো। ও আমাদের হবে নি গো। কেন হবে না? ওয়াই? ও হিন্দি মেশানো বাংলা ডায়লগ আমি বলতে লাগছি গো। দিস ইজ ভেরি সিম্পল, খুব সোজা। দেখো দেখো, আমাকে দেখো দেখো। एक बात कान खोलकर सुन लो, अगर यहाँ पे किसी का राज चलेगा तो शामू का ही चलेगा। अगर किसी ने ये बात नहीं माना तो वो मरेगा। হাঁটা চলা কথাবার্তা আমি সবকিছু পারফেক্ট চাই, পারফেক্ট পারফেক্ট। because this is my challenge and I must reach the goal. You understand? एक बात कान खोल कर सुन ले लखन, अगर तू मेम साहब का बात नहीं मानेगा तो तू मरेगा। काम सार से। এই যাত্রা বেঁচে গেছি, যাও। আমি যেখান দিয়ে এলাম সেখান দিয়ে পালাও। বস। রাহুল, তুই ভালোভাবে শুনেছিস যে সনত মোহন প্রসাদের নাম বলেছিল? তুই লোকটাকে দেখলে চিনতে পারবি? তোর ভরসায় কিন্তু আমি মোহন প্রসাদকে অ্যারেস্ট করব, কোর্টে কেস ফাইল করব। দাদাবাবু, হ্যাঁ, এই ভিখারি ছেলেটা আপনার জন্য যেন কি আনছে। কি এটা? জানি না বাবু, আমি ওই রাস্তার মোড়ে ভিক্ষে করি, একজন লোক গাড়ি করে এসে আমায় দিয়ে বললো এটা দাদাবাবুকে দিয়ে আয়। সে বললা তুই নিয়ে এলি? আমি তো ভিখারি বাবু, ভিক্ষে করে খাই, তাই সে আমাকে 10 টাকা দিল, লোভ সামলাতে পারলুম নি, তাই নিয়ে নিলাম। স্নেহের রাহুল, তোর জন্মদিনে কোনো উপহার দিতে পারিনি, এই গানের ক্যাসেটটা পাঠালাম, শুনিস? ইতি তোর প্রিয় কাকু। লোকটাকে দেখলে চিনতে পারবি? হ্যাঁ বাবু। এগুলো দেওয়ার পর লোকটা কোন দিকে গেল? উত্তর দিকে। তোমরা কি দেখেছো কোথাও? হ্যাঁ, আমি ওটা দেখছি, বাজারের মোড়ে ভিক্ষা করে। ঠিক আছে, তুই যা, দরকার হলে ডাকবো, নিয়ে যাও। দাদা ভাই, আমাকে বাঁচা দাদা ভাই, এরা আমাকে খেতে দিচ্ছে না, মারছে। বলছে তোর দাদাকে বল কাউকে কিছু না বলে, তাহলে তোকে খুন করব। লক্ষ্মী দাদা ভাই, তুই কাউকে কিচ্ছু বলিস না, রজত কাকুকেও নয়। রাহুল, রাহুল তুই কাঁদিস না রাহুল, তোর বাবা মার খুনিদের আমি শাস্তি দেওয়াবই। এই ক্যাসেটটা পেয়ে আরো ভালো হলো। স্যার, সেই ভিখারি ছেলেটা এখান থেকে বেরিয়ে গিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, এমন সময় একটা কালো রঙের অ্যাম্বাসাডার গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। দূর থেকে আমরা গাড়ির নাম্বারটা নোট করতে পারিনি স্যার। ও নো। না না, কাঁদবে না, কাঁদবে না। দেখো, তোমার রজত কাকু তোমার বাবা মার খুনিরে ঠিক খুঁজে বাই করবে। কান্দে না, শোনা, কান্দে না, লক্ষ্মী। আমাকে একটু জল খাওয়া। জল খেবে? আমি পাঠাই দিচ্ছি, আসো, তুমি আমার লাগে আসো। আমি তো ভিখারি বাবু, ভিক্ষে করে খাই, তাই সে আমাকে 10 টাকা দিল, লোভ সামলাতে পারলুম নি, তাই নিয়ে নিলাম। বডিটা পোস্টমর্টমে নিয়ে যান।
ওকে স্যার। রাহুল দা, রাহুল দা, রাহুল দা। কি হলো? কোথায় যে গেল? কি ব্যাপার? কি হয়েছে? দাদাবু, রাহুল মুন্নি মানে জল আনতে কইল। মুন্নি মা জল এনে দেখে কি রাহুল নাই। মুন্নি, রজত কাকু যদি আমাকে কোর্টে নিয়ে যায় তাহলে ওরা চন্দনাকে মেরে ফেলবে। তাই আমি ক্যাসেটটা নিয়ে যাচ্ছি। কোনোদিন হয়তো আবার দেখা হবে। রাহুল, राम राम साहब। यहाँ से कोई बच्चा को जाते हुए देखा? नहीं साहब। কাঁদে না, লক্ষ্মী মেয়ে। ডেভিড, তুই মেয়েটা খাই দে, আমি খেয়ে আসছি। কাঁদে না, নাও খেয়ে নাও, লক্ষ্মী মেয়ে। না, আমি খাবো না। তোমরা বদমাশ, তোমরা বাবা মাকে মেরেছো। আমি তো পারিনি, আমার পর রাগ করছো কেন? নাও খেয়ে নাও, না খেলে বাঁচবে কি করে? সত্যি মোহনজি, আপনার জবাব নেই। আপনার এই খুলিটা ফাটিয়ে ব্রেনটা এমন একবার দেখার ইচ্ছে করছে। মায়েরই বলছি, পুলিশ ওয়ালাদের যা ভেলকিটা দিলেন না। বস, ডেভিড পালিয়েছে। কি করে? আমি খেতে গেছিলাম, যাবার সময় দেখেছিলাম ডেভিড মেয়েটা খাওয়াচ্ছে। ফিরে এসে দেখি ডেভিডও নেই, মেয়েটাও নেই। যেতে দিন মোহনজি। আমার মনে হচ্ছে ডেভিড ওই মেয়েটাকে বড় করে ওকে দিয়ে রোজগার করিয়ে নিজে বসে বসে খাবে বলে মেয়েটাকে নিয়ে ভেগে গেছে। কিন্তু যাবে কোথায়? এই পৃথিবীতেই তো কোথাও না কোথাও থাকতে হবে। ও ঠিক খুঁজে নেবো আমরা। কিন্তু মোহনজি, এই মুহূর্তে আমার একটা অন্য কথা মনে হচ্ছে। এই শহরে থাকা আমাদের আর বোধহয় নিরাপদ নয়। গুড সাজেশন, আই লাইক ইট। চলো এবার গঙ্গার ওপারে যাই। সব আছে, শুধু নিজে ফুটিয়ে খেয়ে নিও। কেন? তুমি থেকেও বাড়ি নেই না কোথাও যাচ্ছ? হ্যাঁ, যাচ্ছি তারকেশ্বর, বাবার মাথায় জল ঢালতে। হঠাৎ বলা নেই, ক নেই। বাড়ি এতে বলা বলির কি আছে? এখন তো সবাই যায়। এই তো আমাদের পাড়া কত লোক যাচ্ছে, আমি তো তাদের সঙ্গে যাচ্ছি। যাচ্ছ যাও, তবে পায়ে হেঁটে এত দূর রাস্তা, কষ্টটা বুঝবে। মা ডাক শুনতে না পাওয়া যে মেয়েদের কাছে এর চেয়ে অনেক বেশি কষ্টের। তাই বলো, মানত করতে যাচ্ছ,
বাবার কাছে সন্তানের জন্য? বিমল, আমার মাঝে মাঝে মনে হয় কি জানো, ভগবানের দয়ায় আমরা বেঁচে নেই। আমাদের ভক্তি ভগবানকে টিকিয়ে রেখেছে। তোমার ওসব হেয়ালি কথাবার্তা বুঝি না বাবু। আমিও যে খুব ভালো বুঝি তা নয়। এটা বুঝেছি, তুমি ফিরে এলে বেশ খানিকটা গঙ্গা জল খেতে হবে, আর 9টা হয়ে গেছে, 10 নম্বর মাদলিটা পড়তে হবে। হ্যাঁ, তাই হবে। আচ্ছা, কি হলো? আরে মুখখানা একেবারে শুকিয়ে গেছে গো। যাই গো, কেমন? নইলে মাদুলির ভারে আমি তো গেলাম।